ভারতবর্ষে যখন নাকি বিভিন্ন ওলি আল্লাহদের মাজার রওজা মাজারে মানুষ যায়, মানত করে, রওজায় যায়, সালাম ভক্তি করে, তখন বাদশাহ আলমগীর তিনি বলল, মানুষগুলো খালি মাজারে যায়, মসজিদে মাদ্রাসায় কোন যায়? এই মানুষগুলিরে কি করি, মানুষ যেন মাজারে যাইতে না পারে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? এ দেশে মাজারগুলি ভেঙে ফেলো, মাজার ভেঙে ফেললে আর মাজার নাই, মানুষ বাধ্য হয়ে এই মসজিদ আর মাদ্রাসায় ঢুকবে। জি, এটা বললো কে? বাদশাহ আলমগীর। সভাবর্গের পরিষদের লোকেরা বলল, ওলি আল্লাহদের মাজার যদি ভাঙেন তাহলে আপনার রাজ্যটাও তো তছনছ হয়ে যাইতে পারে। বাদশাহ আলমগীর তিনি বড় মাপের একজন আলেম ছিলেন। তিনি বলল, আমি এমনি ভাঙবো না। কেমনে ভাঙবেন? যে ওলি আল্লাহর মাজারে যাব, নাম ধরে সালাম দিব, আমার সালামের জবাব যিনি দিবে তিনি ওলি, তার মাজার ভাঙবো না। যে আমার সালামের জবাব দিবে না তার মাজারটা ভেঙে ফেলবে। এইভাবে চললো। যে ওলির মাজারে যায়, সালাম দেয়, জবাব দেয় না, মাজারটা ভাঙ্গার হুকুম দেয়। এইভাবে 39টি মাজার ভাঙবে। এইভাবে মাজারগুলো ভাঙে, ভাঙতে ভাঙতে 39টা মাজার ভেঙে 40 নম্বরে আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যে উপস্থিত, যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবা জবাব দেয় না। আবার দ্বিতীয়বার সালাম দেয়, জবাব দেয় না। তৃতীয়বার যখন সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমার খাজা বাবা রওজা শরীফ থেকে জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম হুজ্জুকে আলমগীর। তুমি এতই হুজ্জু, তোমার মন চাইছে ওলিদের মাজার ভাঙবো, তোমার এত বড় স্পর্ধা। রওজা থেকে যখন এই জবাবগুলো, এই শব্দগুলো আসতেছে, তখন রওজার পাশে ভক্তি দিয়া পড়ে গেছে। বলে, বাবা 2 বার সালাম দিলাম, জবাব দিলেন না। তৃতীয়বারে সালাম না দিলে আপনার মাজারে তো ভাঙতে হুকুম দিতাম, আপনি 2 বার কেন সালামের জবাব দিলেন না? আমাকে বলতে পারেন। আমার খাজা বাবা রওজা থেকে সেদিন বলেছিল যে আমি প্রথম সালামের সময় আমি ছিলাম আমার নবীর রওজা জিয়ারতে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় সালামের সময় ছিলাম রাস্তায়, তৃতীয় সালামের সময় আমার রওজা এসে আমি তোমার সালামের জবাব দিয়েছি, হাজির হয়েছি। সুবহানাল্লাহ বলে। তুমি অনেক বড়